1 নাম্বার 2 নাম্বার ম্যাথ আমার ধারণা চ্যাপ্টার 1.1 এর 1 নাম্বার গ্রুপের ম্যাথ তোমরা এই অঙ্কগুলা করতে পারবা, একদম ডেফিনেটলি পারবা। 3 থেকে 8 পর্যন্ত যে ম্যাথগুলা আছে তার মধ্যে আমি 3টা করাই দিব, বাকিগুলা তোমাদের করতে হবে ক্লাস 9-10 এ চ্যাপ্টার 6.3 সফলতার সাথে তোমরা বাদ দিয়ে আসছো। আমি কি ঠিক বলছি? ক্লাস 9-10 এ অসমতার একটা চ্যাপ্টার ছিল, অসমতার লেখচিত্র। আমার ধারণা ক্লাসের যদি 20 জন থাকে 5 জনও করো নাই। আমি কি ঠিক বলছি? করছিলাম স্যার। করছো? জি স্যার। করছো? আচ্ছা, যাই হোক, যারা আমার কাছে করছো ভাইয়া আমি করাই দিছি, আমি আসলে চেষ্টা করছি। তবে তোমাদের আমি একটু বলি ভাইয়ারা, সেই অসমতা যুগলের লেখচিত্র কখনোই পরীক্ষায় আসে না। তোমাদের যদি খুব আগ্রহ হয় যে না ভাইয়া আমি এটা শিখবই, হ্যাঁ, এট এনি কস্ট সবগুলো শিখবো, উদাহরণ একটা করা আছে বইয়ে। ভাইয়ারা আমি একটু বুঝায় বলি, অল্প 1 মিনিট সময় নিব। ফার্স্টে সরল রেখার লেখচিত্র আঁকবা। এই দুইটা সরল রেখা এক্স এর ভিন্ন ভিন্ন মান বসায়া ওয়াই এর মান বের করে সরল রেখা দুইটা আঁকবা। আঁকার পরে মানে মূল বিন্দু দিয়ে সিদ্ধ করে বের করতে হয় যে অসমতাটা সত্য নাকি সত্য না। যদি সত্য হয় তাহলে যেই পাশে মূল বিন্দু ওই দিকে গাঢ় হয়, আর যদি সত্যি না হয় সেক্ষেত্রে তার বিপরীত দিকে গাঢ় হয়। আমার মনে হয় তোমরা বিষয়গুলো জানো যারা পড়ে আসছো। এই জায়গাটা হচ্ছে অসমতা যুগলের যুগপদ সমাধান, মানে দুইটা অসমতাকেই সিদ্ধ করতেছে এমন অঞ্চলটা লেখচিত্রের মাধ্যমে বের করতে হয়। যদি কারো আগ্রহ থাকে, অনেক আগ্রহ, তারা এই উদাহরণটা দেখে অনুশীলনীর 3টা ম্যাথ একটু করে নিও। আমি করায় সময় নষ্ট করব না। সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। কোনো প্রবলেম হইলে আমাকে বইলো, আমি তোমাদের হেল্প করব। তাহলে আসো আমরা এখানে অঙ্ক শুরু করতে যাচ্ছি। অঙ্ক শুরু করব 3 নাম্বার অঙ্ক থেকে। আমাকে বলছে অসমতাগুলির সমাধান করো এবং সমাধান সেট সংখ্যা রেখায় দেখাও। ফার্স্ট অফ অল আমাকে সমাধান সেট নির্ণয় করতে হবে আর সংখ্যা রেখাটা আঁকতে হবে। তো প্রথমত এখানে একটু দেখো, 2x plus 3 into x minus 2 less than or equal to 0। এখানে দুইটা কথা বলা আছে, অঙ্কটা শুরু করি। 2x plus 3 x minus 2। অসমতার দুইটা পার্ট আছে, একটা হলো ইকুয়াল টু 0 আর একটা হলো লেস দেন 0। প্রথমে ইকুয়াল টু 0 নিয়ে কাজ করি। এখন 2x plus 3 into x minus 2 equal to 0 হবে যদি x equal to minus 3/2 অথবা x equal to 2 হয়। আই থিঙ্ক এইটা আমাকে বুঝাইতে হবে না, মনে হয় তোমরা সবাই বুঝো। আমি কি ঠিক বলছি? জি স্যার। দুইটা রাশির গুণফল শূন্য হবে যদি এটা শূন্য অথবা এটা শূন্য হয়। এটা আসলে অসমতা না, এটা সমীকরণ হইল। অসমতা এখন আসবে। আবার 2x plus 3 into x minus 2 less than 0। লেস দেন 0 মানে হচ্ছে শূন্যের চেয়ে ছোট। শূন্যের চেয়ে ছোট মানে হচ্ছে নেগেটিভ। দুইটা রাশির গুণফল নেগেটিভ তখন হয় যখন এদের মধ্যে একটা প্লাস আর একটা মাইনাস। আমি কি ঠিক বলতে পারতেছি? জি স্যার। জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, সো এটাকে আমি 1 নাম্বার ইকুয়েশন দিয়ে রাখলাম। 1 নাম্বার ইকুয়েশন না, 1 নাম্বার ইনইকুয়ালিটি বা অসমতা। তুমি বলবা 1 নং অসমতাটি সত্য হবে। যদি ও কেবল যদি, লেখা স্টাইলটা সিমিলার লাগতে হবে। এই দুইটা রাশি 2x plus 3 ও x minus 2 রাশি দুইটির একটি ধনাত্মক ও একটি ঋণাত্মক হয়।
এবার একটা ছক করবা। ছকটা হচ্ছে ভেরা এখানে এই রাশিটার দুইটা মান খেয়াল করো, একটা -3/2 আর একটা হচ্ছে 2। কোন মানটা ছোট আর কোন মানটা বড় একটু বলো। -3/2 ছোট 3/2 নাকি -2 ছোট। মাইনাস, না ভাইয়া মানে এই মান দুইটার কথা বলো। -3/2 ছোট। -3/2 ছোট, 2 হচ্ছে বড়। তাহলে অসমতার শর্তগুলা এইভাবে সেট করবা, খুব মনোযোগ দিয়ে শুনো। অসমতার শর্তগুলা এইভাবে সেট করবা। এটা হলো -3/2 আর এটা 2। তাহলে এই দুই জায়গায় ব্যারিয়ার দাও। বলো সংখ্যা রেখাটা কি তিনটা ভাগে ভাগ হয়েছে না? জি স্যার। জি ভাইয়া। এই ভাগটাকে আমি বলবো 3/2 এর চেয়েও ছোট। এই ভাগটাকে আমি বলবো -3/2 আর 2 এর মাঝখানে। আর এই ভাগটাকে আমি বলবো 2 এর চেয়ে বড়। আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি? ক্লাসের সবাইকে? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, এই শর্তগুলা দাও এবং চিহ্নগুলা টেস্ট করো। শর্ত আর ছোট মানটা ছোট থেকে বড় সাজায় লিখবা। 2x + 3 এর চিহ্ন, x - 2 এর চিহ্ন। শর্তগুলা অ্যাপ্লাই করো। -3/2 এর চেয়ে ছোট, -3/2 আর 2 এর মাঝে, ফাইনালি 2 এর চেয়ে বড়। এবার আমাকে একটু বলো -3/2 এর চেয়ে ছোট মানে -1.5 এর চেয়েও ছোট। গেস করো একটা সংখ্যা, -2, -3, -4 ইচ্ছা মতো যে কোনো একটা সংখ্যা নাও। -3। -2 নাও, -3 নাও। -3 বসায়া এই দুটার চিহ্নটা আমাকে একটু জানাও ঠান্ডা মাথায়। 2x + 3 এর চিহ্নটা কি প্লাস হয় না মাইনাস হয়? মাইনাস। মাইনাস হয়। মাইনাস হয়। আর x - 2 এর চিহ্নটা প্লাস হয় না মাইনাস হয়? মাইনাস। মাইনাস হয়। মাইনাস হয়। তাহলে দুইটাই মাইনাস মাইনাস মাইনাস। খুব ভালো কথা। ইন বিটুইন অনেক সংখ্যাই হয়, যে কোনো একটা সংখ্যা বলো। 0। 0। 0 বসাইলে কি হয়? 0 হয়। ফার্স্টটা প্লাস সেকেন্ডটা মাইনাস। ফার্স্টেরটা প্লাস পরেরটা মাইনাস। 0 বসাইলে +3, 0 বসাইলে -2। আর 2 এর চেয়ে বড় 3, 4, 5, 6 অনেক কিছুই হয়। বসাও কি হবে? দুটাই প্লাস। দুইটাই প্লাস। ভেরা অনেক কষ্ট করলাম, অনেক টাইম ওয়েস্ট করলাম। তুমি পরীক্ষায় 1 সেকেন্ডও টাইম ওয়েস্ট করবা না। ছোট থেকে বড় সাজাবা, মাইনাস মাইনাস প্লাস মাইনাস প্লাস প্লাস লেখা দিবা, অলওয়েজ মিলে যাবে। আমি কি বুঝাইতে পারতেছি? জি ভাইয়া। জি ভাইয়া। অলওয়েজ মিলবে। এবার আমাকে বলো কোন শর্তটা ঠিক আছে? মাঝখানে 1 নং অসমতাটি সত্য হবে। উপরে লিখতেছি আমি। 1 নং অসমতাটি সত্য হবে যদি -3/2 থেকে 2 এর মধ্যে হয়। ভাইরা তোমার হয়তো মনে আছে আমার কিন্তু ইকুয়াল টু ও ছিল, আমি আলাদা আলাদা করছি না। আমার 1 নাম্বার অসমতাটা কিন্তু আসলে মূল না, লেস দেন অর ইকুয়াল টু ছিল। এই দুইটার একটু জোড়া লাগাও তো ভাইয়া। মূল অসমতাটি সত্য হবে যদি x এর মানটা -3/2 আর +2 সহ হয়। আমি কি সবাইকে বুঝাইতে পারছি? আমি ইকুয়াল টুটাকে আলাদা হিসাব করছিলাম আর লেস দেনটাকে আলাদা হিসাব করছিলাম। এবার দুইটারে জোড়া লাগাই দিছি। ক্লাসের সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। জি স্যার।
তাহলে বলো নির্ণেয় সমাধান সেট কি হবে? ক্লাসের কয়জন বলতে পারবা? নির্ণেয় সমাধান সেট x belongs to R যেখানে x x such that minus 3 is x is greater than or equal to হ্যাঁ, হ্যাঁ। minus 3 by 2. নির্ণেয় সমাধান সেট লেখার স্টাইলটা দেখো। S x such that x element of R এবং x এর মানটা -3/2 থেকে +2 এর মধ্যে less than or equal to x less than or equal to 2। ফাইনালি সংখ্যা রেখায় সমাধান সেট। সংখ্যা রেখা একটা আঁকবা, -2 -1 -3/2 0 1 2 3। -3/2 থেকে 2 এর মধ্যে ইন বিটুইন হবে গাঢ়, গোল্লাটা ভরাট হবে। আই হোপ আমি সবাইকে বুঝাতে পারছি, ক্লাসের সবাই। জি ভাইয়া। জি স্যার। এইখানে আসলে গুণফল বা ভাগফল এইভাবে আমাকে একাধিক রাশি হিসাবটা করতে হবে। এর আগে আমরা যেটা করছি যে আসলে একটা সিম্পল রাশি মানে সাপোজ 5x + 2 মানে আগের ম্যাথ গুলা করছিলাম এমন, একটু বুঝায় বলি। এক আর 2 এর মতো করে করছিলাম তাই না ভেরা আগের চ্যাপ্টারে? এবারে হচ্ছে গুণফল আছে, এখানে 2টা রাশির আছে, 3টা রাশিরও আছে। সো আমরা ওই 3 রাশির ম্যাথ একটু করে দিব তোমাদের। এরকম 2টা ম্যাথ আমি করে দিতে চাচ্ছি। একটা হচ্ছে ভেরা 5 নাম্বার, আর একটা হচ্ছে 8 নাম্বার। এগুলো আমি করে দিব। আই থিঙ্ক বাকিগুলা তোমরা একটু সুন্দরভাবে করে নিতে পারবা। 5 নাম্বারে বলছে একটা বাস্তব সংখ্যার শর্ত আছে ভেরা, a গ্রেটার দেন যদি b হয় তাহলে মানে a - b গ্রেটার দেন 0। এইটাকে আবার উভয় পক্ষে যোগ করার কিছু নাই, সরাসরি বলা যায়। বাস্তব সংখ্যার ধর্ম আছে, সো আমি পরের লাইনে সেটা লিখতে পারবো। 5 নাম্বারটা কি আছে? x + 2 x + 1 x - 3 x - 4। 5 নাম্বারটা একটু করো। এই 1.2টা শেষ করে আমরা আবার 1.1 এ ফেরত যাব, যেখানে এই আইডিয়াটা আবার কাজে লাগবে। 5 নাম্বারের লবে কি আছে একটু বলবা? মানে x + 1 নাকি 2? কার কাছে বই আছে? x plus 2 আর x + 1 গ্রেটার দেন x - 3 x - 4। আমি কি ঠিক বলছি? জি স্যার। ওকে, সো এটা বানিয়ে নিয়ে আসো। লসাগু করো একটু। x + 1 x - 1 x + 2 * x - 4 x - 3 x + 1। স্যার এখানে দ্যাট ইজ হওয়ার কথা না? হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছো। কত হবে? x স্কয়ার -4x + 2x - 8 - x স্কয়ার -x + 3x + 3 x + 1 x - 4। এখানে আই গেস সব কাটাকাটি যায়, খালি -5 থাকে। দেখো তো আমি কি ঠিক বলছি ভেরা? আমি কি ঠিক বলছি ক্লাসের সবাই? জি স্যার। জি ভাইয়া। ওকে, এখন আমাকে বলো আমি কি -5 দ্বারা উভয় পক্ষ ভাগ করতে পারি? শূন্যকে -5 দিয়ে ভাগ করতে পারি?
-5 দ্বারা উভয় পক্ষকে ভাগ করতে পারি। হ্যাঁ হ্যাঁ, -1/5 দিয়ে গুণ করব, তাতে কি পরিবর্তন হবে অসমতার? যারা অসমতার কি পরিবর্তন হবে? চিহ্ন বদলে যাবে। মাইনাস দ্বারা গুণ করলে অসমতা ঘুরে যায়, যেহেতু -5 ইজ লেস দ্যান 0, তাই এটার অসমতাটা ঘুরে গেছে। আমি কি সবাইকে বুঝাইতে পারছি? জি ভাইয়া। এক নাম্বারটা দিয়ে নাও। এইবার অঙ্কটা স্টার্ট হয়েছে, মানে এতক্ষণে আমি আসলে ফর্মে আসছি, উৎপাদকের বিশ্লেষণটা হয়েছে। এখানে দুইটা রাশি আছে, বলো দুইটা রাশির গুণফল লেস দেন 0 কখন হয়? বলো তো ভাইয়া। একটা ধনাত্মক আর একটা ঋণাত্মক হলে। একটা যদি পজিটিভ আর একটা নেগেটিভ হয়। আমি কি সবাইকে বুঝাতে পারতেছি? না বুঝতে পারলে কোনো জায়গায় আমাকে বইলো, নাইলে হোমওয়ার্ক গুলা করতে পারবা না বাসায় গিয়ে। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। 1 বানানোর জন্য -5 দ্বারা গুণ করেছি। হ্যাঁ 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 হ্যাঁ, মানে কনস্ট্যান্ট থাকলে ওইটা তুমি ভাগ করে দিবা। কারণ আমাকে বলো, আমার তো চলকের কি মান হবে সেটা বের করতে হবে। -5 কি ইফেক্ট করতেছে কোনো? না। না, আমাকে আসলে চলকের মানটা আনতে হবে। তো তুমি বলবা 1 নং অসমতাটি সত্য হবে যদি আমি করতেছি কি, সবগুলা কনসেপ্টের একটা একটা তোমাকে করাই দিব, তাইলে হবে কি তুমি বাকি ম্যাথ গুলা করতে পারবা। 1 নং অসমতাটি সত্য হবে যদি ও কেবল যদি, শর্তটা একটু বলো। x+1 ও x-4 রাশি দুইটির কি হবে বলো? একটি ধনাত্মক, একটির মান ধনাত্মক ও একটি ঋণাত্মক হয়। এরা এই ফার্স্ট ইয়ারের আর সেকেন্ড ইয়ারের 10টা 20টা চ্যাপ্টার আছে, তন্মধ্যে রেটিং করলে এইটা হচ্ছে ওর্স্ট চ্যাপ্টার। ওর্স্ট, বুঝতে পারছো আমার কথা? মানে আমার একটা চ্যাপ্টার পড়াইতেই সবচেয়ে বিরক্তিকর লাগে, সেটা হচ্ছে এইটা। কারণ এই চ্যাপ্টারে আমি পড়ানোর তেমন কিছু খুঁজে পাই না। আছে, বুঝার অনেক কিছু আছে, কিন্তু সবই মানে ম্যাথমেটিক্যাল মনে হয় না, মনে হয় যেন ইসে রচনা। বলো ভেরা, এতক্ষণে তোমরা মনে হয় বুঝে গেছো এখানে দুইটা ভ্যালু ছোট কোনটা, মানে কত কত বলো তো একটু। -1 আর 4। x-5 ছোট। -1টা ছোট, 4টা বড়। সবাই কি বুঝতেছো? জি স্যার। জি ভাইয়া। শর্তটা এইভাবে সেট করতে হয়, আমার মতো করে শুনো। ছোটটার চেয়েও ছোট, ছোট আর বড় এর মাঝখানে বড়টার চেয়েও বড় সাজানো, বুঝছো? এখানে যা থাকবে মনে মনে শূন্য বসায় দিবা, এক্স এর মান বাইর করবা। এই দুইটার মধ্যে একটা ছোট একটা বড়, ছোটটার চেয়েও ছোট, ছোট আর বড়র মাঝখানে বড়টার চেয়েও বড়, চিহ্ন মাইনাস মাইনাস প্লাস মাইনাস প্লাস প্লাস। তবে শর্ত হচ্ছে ছোটটা আগে থাকতে হবে, বড়টা পরে থাকতে হবে। এইটা উল্টা পাল্টা কইরা আমার এই শর্ত দিলে একটা লাড্ডু পাবা। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। জি ভাইয়া। মানে এই শর্টকাটটা তুমি তখনই অ্যাপ্লাই করতে পারবা ভেরা, মানে -1 এর চেয়ে ছোট একটা মান তুমি বসায় টেস্ট করো। তুমি ধরো যে ভাইয়া আমি এত কিছু বুঝি না, এটা ঝামেলা লাগে আমার কাছে, তুমি টেস্ট করে করতে পারো। আমাকে বলো কোন শর্তটা সঠিক হবে, কোন শর্তটা মাঝখানেরটা, বুঝতে পারো? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, তাহলে অসমতাটি সত্য হবে যদি এক্স এর মান, এখানে আর কোনো ইকুয়াল টু ফিকুয়াল টু নাই, তাহলে সমাধান সেট কত হবে? নির্ণয় সমাধান সেট এস এক্স সাচ দ্যাট
x এলিমেন্ট অফ r -1 থেকে 4 এর আগ পর্যন্ত সংখ্যা রেখা আঁকলে কি হবে? গোল্লাটা ভরাট হবে না। আশা করি সবাই পারি এগুলা। তারপর আমি দেখাই দিচ্ছি। ফোর আর -1 এর ইন বিটুইন গাঢ় হবে। আর যদি এই দুটা শর্ত হইতো তাহলে এটার ডানে আর এটার বামে হইতো, সেটটা অথবা দিয়ে লিখতে হইতো। এরকম একটা ম্যাথ আমি করাই দিব এখন। ম্যাথটা কি সবাই বুঝছো ক্লাসের সবাই? জি জি স্যার। ভাইয়া ওকে, জি এই ভাইয়া চ্যাপ্টারের লাস্ট অঙ্ক এটা করে এই চ্যাপ্টার 1.2 শেষ করে দিব। 8 নাম্বারটা একটু পড়ো। x - 4 x - 2 x - 6 x - 3 আছে। Okay. প্রথমে একটু সরল করি, শর্ত টর্তে পরে আসতেছি। x - 4 x - 3 greater than x - 6 x - 2, এটা বামে আনলা। স্যার প্রথমটার নিচে x-2 হবে। আর এখানে এটা 3। -3 x - 2 x - 3 x - 4 x - 3 x - 6 x - 2, কত হয়? একবারে বলি, x স্কয়ার - 7x প্লাস 12, x স্কয়ার মাইনাসে মাইনাসে প্লাস 8x মাইনাস 12। তো উপরে x থাকতেছে। আমি জানতে চাই এইখানে উৎপাদক কয়টা, এখানে উৎপাদক কয়টা? তিনটা ভাইয়া, এতক্ষণ দুইটা উৎপাদক আসতেছিল, দুইটা। এটা হচ্ছে 3 নাম্বার। ওকে, আমি জানতে চাচ্ছি তিনটা রাশির গুণফল গ্রেটার দেন 0 কখন হয়? তিনটা জিনিসের গুণফল প্লাস কখন হয়? তিনটে যখন ধনাত্মক হয়। আর আর কিছু কি আছে? হ্যাঁ, তিনটা প্লাস হলে প্লাস হয়, আর কিছু? তিনটাই মাইনাস হলে। না না, তিনটা মাইনাস হলে মাইনাস হয়। একটা প্লাস দুইটা মাইনাস হলে। একটা একটা প্লাস আর প্লাস দুইটা দুইটা মাইনাস। মাইনাস। এক্সেলেন্ট, এই দুইটা ক্ষেত্র আছে। খুবই মজা। তিনটা হইলে কি হয়, এরকম মাত্র তিনটা অঙ্ক আছে, তোমাদের একটা করে দিচ্ছি, বাকি দুইটা করবা তোমরা। 1 নং অসমতাটি সত্য হবে যদি ও কেবল যদি ও কেবল যদি x x - 2 x - 3 রাশি তিনটি ধনাত্মক অথবা একটি ধনাত্মক ও দুইটি ঋণাত্মক হয়। এই লাইনটা কি বুঝছো ভাইরা? জি ভাইয়া জি ভাইয়া সবাই নিশ্চয়ই বুঝতে পারছো। উৎপাদক প্রত্যেকটা 0 বসায়া x এর মানগুলো কত কত একটু বলতে পারবা? 0 2 3। উৎপাদক এক্সেলেন্ট, 0 2 3। এখানে শর্ত কয়টা হবে? ক্লাসের কয়জন বলতে পারবা? তিনটা। এখানে দুইটা। শর্ত মানে এই শর্ত না ভাইয়া, বক্সে তিনটা। তিনটা। হবে। মানে চারটা হবে। চারটা। শূন্যের চেয়ে ছোট, 0 আর 2 এর মাঝখানে, 2 আর 3 এর মাঝখানে, 3 এর চেয়ে বড়। এইখানে ভ্যালু 3টা, তাই শর্ত 4টা।
আগের অঙ্কে ভ্যালু 2টা ছিল, শর্ত 3টা। যদি উৎপাদক 4টা হয়, শর্ত 5টা হবে। বুঝাইতে পারতেছি? জি স্যার। জি ভাইয়া। এবার তুমি শিখবা আমার একটা অব্যর্থ নিয়ম, খুবই মজার একটা নিয়ম, যে নিয়মটা তোমাদের আগেও অলরেডি শিখাইছি। জীবন বদলে দেওয়া নিয়ম। শর্ত, ছোট থেকে বড় এক্স এর চিহ্ন, x-2 এর চিহ্ন, x-3 এর চিহ্ন। শর্তগুলা ছোটটার চেয়েও ছোট, ছোট আর কি বলবো মেঝোর মাঝখানে, বড়টার চেয়েও বড়। শর্তটা কি জানো ভাইয়ারা? ফাটাফাটি, মাইনাস মাইনাস মাইনাস, প্লাস মাইনাস মাইনাস, প্লাস প্লাস মাইনাস, প্লাস প্লাস প্লাস। আমি কি একটু বুঝাই দিব এটা? সবাই শুনো কিভাবে আসলো, তারপর একটু বুঝাই দাও, আমি দায়িত্ব মনে করতেছি। এটা 0, এটা 2, এটা 3, ব্যারিয়ার গুলো দাও। এর মধ্যে যে কোনো ভ্যালু বসায়া টেস্ট করো। এটা 2.5 বসাও। এই ব্যারিয়ারে যে কোনো একটা বসাইলে -1, সব মাইনাস হয় না ভাইয়ারা? জি ভাইয়া। হ্যাঁ, 0 আর 2 এর মাঝখানে যে কোনো একটা 1 বসাও। 1 বসাইলে এটা প্লাস, এই দুইটা মাইনাস। 2.5 বসাও, এটা প্লাস, এটা প্লাস, 2.5 - 3, এটা মাইনাস। বুঝাতে পারতেছি? 3 এর চেয়ে বড় 4 বসাও, প্লাস প্লাস প্লাস। আমার 1 নাম্বার অসমতা কোন দুইটাকে সাপোর্ট করতেছে? প্রথম আর 3 নাম্বারটাকে। হয় না, এটা 2 আর 4। দ্বিতীয় আর 4। 2 আর 2 নাম্বার 4 নাম্বার, একটা প্লাস দুইটা মাইনাস অথবা তিনটাই প্লাস। 1 নং অসমতাটি সত্য হবে যদি এই দুইটার মধ্যে একটা হয়, অথবা এক নং অসমতাটি সত্য হবে যদি এত অথবা x greater than 3 হয়, অথবা কে সেটে কিভাবে প্রকাশ করে ভেরা? ইউনিয়ন। ওকে ভেরা, আমি তোমাদের আমি চেষ্টা করছি অনেকবার বলায় দেওয়ার যে যার এটা সিলেবাসে আছে, তো আমি কষ্ট করে হইলেও এক্সট্রা ক্লাসগুলো নিয়ে কভার আপ করার চেষ্টা করতেছি। তোমরা ভেরা মানে যারা দয়া করে আমাকে পরীক্ষার আগের দিন দৌড়ায় দৌড়ায় বইলো না, ভাইয়া আমার এই সিলেবাসে আছে, আজকের মধ্যে আমাকে এটা পড়ায় দেন, আমার জন্য অনেক টাফ হবে। এক্স এলিমেন্ট অফ আর এবং এক্স হচ্ছে 0 থেকে 2 এর মাঝখানে, অথবা এক্স সাচ দ্যাট এক্স এলিমেন্ট অফ আর এবং এক্স গ্রেটার দ্যান 3। এটা হলো সমাধান সেট। সংখ্যা রেখা কেমন হবে ছোট্ট করে এঁকে দিই। -1, -2, 0, 1, 2, 3, 4, 5। 0 থেকে 2 এর মাঝখানে ইন বিটুইন কোনো গোল্লা ভরাট হবে না, 3 এর চেয়ে বড়। সবাইকে কি বুঝাতে পারছি? সমাধান সেট মানে সংখ্যা রেখায় কোন এরিয়াতে অ্যান্সারটা হবে। জি স্যার। সাথে সাথে 1.2 চ্যাপ্টারটা শেষ হলো। বাকি 5টা ম্যাথ আমাকে সুন্দরভাবে করে পাঠিয়ে দিবা। 1.1 এর একটা টপিক বাদ আছে, টপিকটার নাম হইল সুপ্রিমাম ইনফিমাম। ভেরা একটু প্যাচাল শুনে নাও, 7 থেকে 11 পর্যন্ত এই ম্যাথগুলা বাকি আছে। শুধু একটা সেট দেয়া আছে, এই সেটের গরিষ্ঠ নিম্ন সীমা
আর লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা নির্ণয় করতে বলছে। এই কথাটার মানে একটু বুঝায় বলি। ভাইরা, একটা বাস্তব সংখ্যার নিম্ন সীমা আর ঊর্ধ্বসীমা এটা কি জানো? বাস্তব সংখ্যার নিম্ন সীমা হলো মাইনাস ইনফিনিটি আর প্লাস আর ইনফিনিটি। ঊর্ধ্বসীমা হচ্ছে প্লাস ইনফিনিটি। কিন্তু আমাকে যদি একটা সেট দিয়ে দেয়, সেই সেটের মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটাকে বলা হয় লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা। কেন ভেড়া, ভালো করে শোনো। এই সেটের জন্য 6 হচ্ছে সবচেয়ে বড়, কিন্তু বাস্তব সংখ্যার জন্য কি সবচেয়ে বড়? না। না। এই কারণে এই ঊর্ধ্বসীমাটাকে আমি বলবো লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা। মানে আপাতত এই সেটের জন্য ঊর্ধ্বসীমা, কিন্তু এইটা আসলে বাস্তব সংখ্যার ঊর্ধ্বসীমা নয়। এই কারণে এটাকে লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা বলা হয়। পাশাপাশি এই সেটে বলো সর্বনিম্ন মানটা কত? 1। কিন্তু বাস্তব সংখ্যার ক্ষেত্রে নিম্ন সীমার মান হচ্ছে মাইনাস ইনফিনিটি। এই কারণে এইটাকে বলা হয়, মানে ব্যাপারটা অনেকটা এরকম, মানে ছোট লোকের মধ্যে একটু বড় লোক এটা, আর এটা হলো বড় লোকের মধ্যে ছোট লোক। বড় লোক হচ্ছে প্লাস ইনফিনিটি, তার মধ্যে এটা হলো ছোট। মানে আমি ঊর্ধ্বসীমা এটাকে বলতেছি, কিন্তু এটা ইনফিনিটির সামনে লঘিষ্ঠ, আর এইটাকে আমি নিম্ন সীমা বলতেছি, কিন্তু মাইনাস ইনফিনিটির সাপেক্ষে এটা বড়। আমি কি বুঝাইতে পারতেছি? জি স্যার। ক্লাসের সবাই ব্যাখ্যাটা কি বুঝছো? মানে এটা কোনো অঙ্কই না, তুমি খালি বলবা এই সেটের গরিষ্ঠ নিম্ন সীমা হচ্ছে 1, লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা হচ্ছে 6। কথা শেষ। এখান থেকে আসবে এমসিকিউ। আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি? জি স্যার। ক্লাসের সবাইকে? জি স্যার। যারা জি 10 নাম্বার অঙ্কটা একটু দেখো। এই সেটের লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা আর গরিষ্ঠ নিম্ন সীমা কত কত একটু বল। লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা 0, গরিষ্ঠ নিম্ন সীমা -3। না না ভাইয়া, 0 না, মনোযোগ দিয়ে শোনো। বিষয়টা হচ্ছে -3 থেকে 1 এর আগ পর্যন্ত। আচ্ছা, এখানে এক্স এলিমেন্ট অফ আর বলছে, তাইলে এক্স এর মান 0.9999 হইলে কোনো প্রবলেম? বলো তো ভাইয়া। না। আচ্ছা বলো, এই 0.99 কে অ্যাপ্রক্সিমেটলি 1 বলা যায় না? সবাই কি বুঝতেছো? তার মানে এইটার ঊর্ধ্বসীমা 1, ঠিক আছে, কিন্তু সেটের মধ্যে কি 1টা আছে? না। না স্যার। নাই। তার মানে ঊর্ধ্বসীমা 1, কিন্তু সেটের বৃহত্তম মান না এটা। সবাই কি বুঝতেছো? বেটা, এগুলো কোনো অঙ্ক না, এগুলো শুধু এক লাইনে উত্তরগুলো বলে দিবা, ব্যাখ্যা করবা। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? কিন্তু স্যার 0 তো মাইনাস ইনফিনিটির চেয়ে বড়ই। 0? হ্যাঁ, তাহলে এই কারণে তো এটা মানে গরিষ্ঠ নিম্ন সীমা, মানে মাইনাস ইনফিনিটির চেয়ে বড়, এই কারণে গরিষ্ঠ। নিম্ন সীমা -3। বুঝতে পারছো? না স্যার, কনফিউজড হয়ে গেছি। মানে আমি বলতে চাচ্ছি যে নিম্ন সীমা হলো মাইনাস ইনফিনিটি, তো -3টা বড় না এটার চেয়ে? জি স্যার। এই কারণে এটা গরিষ্ঠ, কিন্তু এই সেটের সাপেক্ষে এইটা নিম্ন সীমা। এই কারণে বলা হয় গরিষ্ঠ নিম্ন সীমা। বুঝতে পারতেছো? আর 1টা ইনফিনিটির চেয়ে ছোট, এই কারণে লঘিষ্ঠ, কিন্তু এই সেটের সাপেক্ষে এটা সর্বোচ্চ মান, এই কারণে লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা বলে। সবাই কি বুঝতেছো এবার? জি স্যার। তাই এই প্যাচাল বাদ দেই, আমরা অঙ্ক যেটা পরীক্ষায় আসে সেটা করি। 11-র 1 নাম্বার এবং 11-র 2, দুইটা সেম। আমি একটু দেখাই দিচ্ছি। যারা এখানে যে এসইউপি আর আইএনএফ আছে, এসইউপি হচ্ছে সুপ্রিমাম,
সুপ্রিমাম হচ্ছে গরিষ্ঠ লঘিষ্ঠ নিম্ন সীমা, আর আইএনএফ যেটা আছে সেটা হলো ইনফিমাম। এটা হচ্ছে গরিষ্ঠ নিম্ন সীমা। এসইউপি আর আইএনএফ দ্বারা সংক্ষেপে প্রকাশ করা হয়। সবাই কি আমার কথা বুঝতেছো জি ক্লাসের স্যার। সবাই? ওকে, আর তোমাদের কাজ হচ্ছে সিম্পলি আমি 11-র 1 নাম্বারটা করাই দিব, তোমরা 11-র 2 নাম্বারটা বাসায় করবা। ওকে, তো 11-র 1 নাম্বারটা একটু দেখে নাও। একটা বাস্তব সংখ্যার সেট দেয়া আছে x such that 2x square minus 7x plus 3 less than or equal to 0। এটার একটু সাইজ করে নিই। সুপ্রিমাম ইনফিমামের অঙ্কগুলো দেখে নিও, অবজেক্টিভ আসে এখান থেকে। অনুশীলনী 1.1 এস দেয়া আছে x such that, এটাকে মিডল টার্ম করো ভাইরা। মিডল টার্ম করলে কি হবে? -6 -x -6 -x plus 3 less than or equal to 0। তো এটা হবে 2x কমন, তো ভাইরা এখানে যে দুইটা জিনিস আছে একত্রে, আগের চ্যাপ্টার করার পরে কি বুঝতে পারছো? এই অঙ্কটাকে কেন আমি 1.2 করানোর পরে করাইলাম, এখন তুমি মনে হয় কিছুটা বুঝতে পারবা, স্যার আমার প্ল্যানিংটাও কিছুটা বুঝতে পারবা। দুইটা রাশির গুণফল লেস দেন অর ইকুয়াল টু 0, দুইটা কথা আছে। প্রথমে ইকুয়াল টু 0 দিয়ে ম্যাথটা করি। x minus 3 into 2x minus 1 equal to 0 হবে যদি x equal to 3 অথবা x equal to half হয়। কোনটা ছোট ভেড়া? 3 আর হাফ এর মধ্যে হাফ ছোট, একটু মনে রাখো। আবার x minus 3 2x minus 1 less than 0 হবে যদি ও কেবল যদি 2x minus 1 এবং x minus 3 রাশি দুইটি একটি ধনাত্মক ও একটি ঋণাত্মক হয়। সবাই কি বুঝতে পারতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, সো এবারে আমরা একটা ছক করব আগের মতো, দেখবো কোনটা প্লাস কোনটা মাইনাস হয়। আই গেস তোমরা এটাতে এক্সপার্ট হয়ে গেছো, সমস্যা হবে না খুব একটা। শর্ত 2x minus 1 এর চিহ্ন x minus 3 এর চিহ্ন। x হাফের চেয়ে ছোট, হাফ আর 3 এর মাঝখানে, 3 এর চেয়ে বড়, মাইনাস মাইনাস প্লাস মাইনাস প্লাস প্লাস। কোনটা আমি নিব, একসেপ্ট করব কোনটা? মাঝেরটা। এই তার মানে অসমতাটি সত্য হবে। মূল অসমতাটি লিখে একবার লিখে দিই, মূল অসমতাটি সত্য হবে যদি, কেউ কি বলতে পারবা কত হবে? এর সাথে একটা ইকুয়াল টু লেগে যাবে। সবাই কি বুঝতে পারো ক্লাসের সবাই? জি ভাইয়া। তাহলে নির্ণেয় সমাধান সেটটা কত? ক্লাসের কয়জন বলতে পারবা নির্ণেয় সমাধান সেট? x such that x element of R এবং ওই দুইটার মাঝখানে। তার মানে তোমাদের তো মনে হচ্ছে না যে ভাইয়া এটা 1.2 তে দেওয়া দরকার ছিল? জি স্যার। কি মনে হয়? কিন্তু ছোট্ট একটা কারণে এটা এই চ্যাপ্টারে। বলো এই সেটে সুপ্রিমাম কত, ইনফিমাম কত? 3.5। শুধুমাত্র এই কারণে এটা 1.1 এ দেওয়া হলো।
এবং এটা কি সেটের বৃহত্তম বা ক্ষুদ্রতম মান না? আমাকে একটু বলো, হাফটা আছে না সেটের মধ্যে? 3টা জি ভাইয়া। মানে সেটের মধ্যে আছে, মানে সুপ্রিমাম বা ইনফিমাম সেটের মধ্যে নাও থাকতে পারে। তুমি নির্ণয় করলা, অনেক সময় সেটের মধ্যে নাও থাকতে পারে। একটা উদাহরণ দেখাই দিচ্ছি আমি, সবাই মনোযোগ দিয়ে দেখো। ভেরা, তোমাদের যে 11-র 2 নাম্বার অঙ্কটা এখন করতে বলছি, এটার মধ্যে তুমি ইনফিমাম আর সুপ্রিমাম বের করবা, তা কি সেটের মধ্যে বিদ্যমান হবে? ভেরা, এখানে কি ইকুয়াল টু আছে? না স্যার, কোনোটাই হবে না। স্যার আশা করি তোমরা এটা করতে পারবা। আর মোটামুটি আমি সবগুলাই করাইছি। √3 অমূলদ সংখ্যা প্রমাণটা করে নিতে হবে। তোমাদের উদাহরণে √2 অমূলদ সংখ্যা দেয়া আছে, এইটা দেখে, তো এটা কিন্তু এসএসসি থেকে একটু আলাদা, তো একটু দেখে নিবা। √3 অমূলদ সংখ্যা, এই প্রমাণটা করবা সবাই। √3 অমূলদ সংখ্যার প্রমাণটা একটু করবা এবং আমাকে করে চেক করায় নিবা যে তোমার লেখাটা ঠিক আছে কিনা। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই সবাই কি আমার কথা বুঝছো? ওকে, 1.1 1.2 চ্যাপ্টারের মধ্যে যদি কোনো অঙ্ক করতে গিয়ে প্রবলেম ফেস করো, গ্রুপে আমাকে ছবি তুলে পাঠাও যে আমি এই জায়গা বুঝি নাই বা এটা আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। স্যার, বাস্তব সংখ্যা পড়া বলো। 1.1 এর 14 1 নম্বরে ওটা লিখবো কিভাবে, মানে কথাগুলো বুঝতেছি না। হ্যাঁ, ওইটা না কোনো লেখাই না, এক লাইনে মনে হয় লেখা। আমি গ্রুপে লিখে দিব না ওইভাবেই তোমাদের। শুধু? হ্যাঁ হ্যাঁ, 1-2 লাইন লেখা, অঙ্কের পর্যায়ে পড়ে না এগুলো। ওকে, ঠিক আছে, সমস্যা থাকলে আমাকে গ্রুপে জানাও। ভালো থাকো সবাই।